আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি গ্রামারের বেসিক টপিকস গুলোর একটা সিকোয়েন্স লিখব ৩০ টা নাম। আশা করি এই ৩০ টা নামের বিস্তারিত মোটামুটি কেউ যদি অধ্যয়ন করতে পারে, সে ইংলিশ ভাষার জন্য এবং গ্রামার টপিকস এর যেকোনো টপিকসকে আন্ডারস্ট্যান্ড করার জন্য মোটামুটি একটা ভালো ধারণা পাবে। তো এই ৩০ টা নামকে আমি সিরিয়ালি মানে যে টপিকস এর পরে আরেকটা টপিকস প্রয়োজন হয়। যেমন নাউন, নাম জানার পরে যদি আমরা প্রোনাউনে যাইতে যাই, প্রোনাউন জানার আগে অবশ্যই আমাকে সেখানে আ আরো ৩ টা টপিক জানতে হয়। সেটা হলো যেমন নাম্বার, পারসন জানতে হয় এবং জেন্ডারও জানতে হয়। তো সেই অনুযায়ী আমরা আ শুধু ৩০ টা নাম আজকে সুন্দর করে সিরিয়ালি লিখে প্রকাশ করতে যাবো। আশা করি সবাই উপকৃত হবেন। ধন্যবাদ। এস ইউ এন সাউন্ড, সাউন্ড ধ্বনি। প্রথমে আমরা শুরু করব ধ্বনির থেকে। ধ্বনির পরেই আসছে আমাদের বর্ণমালা, অ্যালফাবেট। এই বর্ণমালা থেকে আমরা আলাদা সেপারেট করব বর্ণকে, লেটার। তো এই বর্ণকে আমরা আবার নিয়ে যাচ্ছি প্রকারভেদের মধ্যে। বর্ণ প্রথমত ২ প্রকার: ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার। এই বর্ণকে পুনরায় আমার ২ ভাগে ভাগ করা যায়, সেটা হলো ভাওয়েল এবং কনসোনেন্ট। এই আরেকটা বর্ণ প্রকার যে সেমি ভাওয়েল, যেটা নম্বরে এই বর্ণগুলার পরেই যখন একটা মানে প্রকাশের পরে আমরা ধ্বনিগুলা মানে ছোট ছোট করে সিলেবল ব্যবহার করে থাকি। যেমন এরকম অক্ষর। যখন আমরা অক্ষরকে মানে ভাষা উদ্ভবের শুরুতে আমরা অক্ষর হিসেবে ব্যবহার করি। যেমন জাপানি ভাষাগুলো অক্ষর ভিত্তিক ভাষা, সিলেবল ভিত্তিক ভাষা। সেই ভাষা সম্পর্কে আমরা করব। ভাষাটা ৩ ধরনের হয়, হলো বর্ণভিত্তিক ভাষা, অক্ষর ভিত্তিক ভাষা এবং চিত্রভিত্তিক ভাষা। যেমন চায়নার ভাষাটা হলো, কোরিয়ার ভাষাটা চিত্রভিত্তিক, জাপানি ভাষাগুলো হলো মানে অক্ষর ভিত্তিক। সেই অক্ষর ভিত্তিক বলতে এখানে সিলেবল ভিত্তিক, শব্দ শব্দ শুধু উচ্চারণ করে ভাষা ব্যবহার করা হয়। কিন্তু আমাদের আরবি, ফার্সি, ইংরেজি, বাংলা এই ভাষাগুলা বর্ণভিত্তিক ভাষা। যখন একটা ভাষা আমরা জানবো, অবশ্যই সেটার ব্যবহার, এই জন্য তার ভাষার ল্যাঙ্গুয়েজের পরে গ্রামার দিচ্ছি আমরা।
গ্রামার পরবর্তীতে আমরা এই গ্রামারটাকে যখন বিশ্লেষণ করতে যাই, প্রথমে আমরা শব্দ ওয়ার্ড দিয়ে ওয়ার্ড গুলাকে আগে বিশ্লেষণ করি, যেমন পার্টস অফ স্পিচ। ওয়ার্ড, ওয়ার্ড মানে শব্দ। শব্দটা এখানে এই অনেকেই একটু কন্ট্রাডিকশনে পড়ে যায়, ঝামেলায় পড়ে যায় যে সাউন্ড তো শব্দ, আসলে এই সাউন্ডটা, ধ্বনিটা হলো মানে বাগ মিশ্রিত যে সাউন্ড সেটাকে ধ্বনি বলা হয়। আর এই যে নর্মালি একটা টোকা দিলাম, এটা একটা সাউন্ড হলো, আহ, এই সাউন্ড সেটা না। আর এই শব্দটা হলো যে বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন সেটাকে শব্দ বলে, এখানে সেই শব্দ সেন্টেন্স। আর এই শব্দগুলো যখন পাশাপাশি বসে তখন সেটা কি হয়ে যায়, সেন্টেন্স বা বাক্য হয়। And এই সেন্টেন্সকে করতে গেলে যেটা প্রয়োজন আমাদের পরবর্তীতে পার্টস অফ স্পিচ। আমরা অনেক সময় এই নাউনের পরবর্তীতে প্রোনাউন শিখতে চাই, কিন্তু প্রোনাউন শিখার আগে আমাদের প্রয়োজন হলো নাম্বার জানা। নাম্বার, কারণ নাউনটা আমি সিঙ্গুলার ব্যবহার করব না প্লুরাল ব্যবহার করব, সেটার জন্য আমাকে নাম্বার সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে, এবং সেটা কোন পার্সন হবে। অবশ্য আমরা অনেক সময় মজাকে বলি পার্সনের বাংলাটা পুরুষ। আজকে আমরা পুরুষ পড়াবো, পরবর্তীতে আমরা নারী পড়ানোর চেষ্টা করব। এই প্রোনাউনের পরে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হয়, যে কেস মানে কারক। মানে সেটা কেস আপনারা জানেন, সাবজেক্ট অবজেক্ট পসেসিভ এবং ভোকেটিভ কেস। ডিগ, এখানে একটা কথা বলতে চাচ্ছি যে এই ডিগ্রি মানে তুলনা, কিন্তু অনেক সময় স্টুডেন্ট বইয়ের মধ্যে এই ডিগ্রিটাকে খুঁজে পায় না। বিভিন্ন স্টুডেন্টস অনেক বই খুঁজতে যায়, দেখা যায় ডিগ্রি আর খুঁজে পাচ্ছে না। কিন্তু এই ডিগ্রি আর একটা ভিন্ন নাম আমরা কিন্তু অ্যাডভার্ব, মানে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। সেটা হলো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের যে বিষয় তুলনা প্রকাশ, সেটাই ডিগ্রি হিসেবে ব্যবহার করা। এই জন্য টপিক্স এর নামটা অনেক সময় মেনশনটা ক্লিয়ার জানা থাকা দরকার, যে আসলে এটা কি অন্য কোনো নামে ব্যবহৃত হচ্ছে কিনা বইয়ের মধ্যে।
মূলত বাংলায় পদ ৫ প্রকার, যেমন আহ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এখানে এই অব্যয়টা ইংলিশে ৩টা ভাগে বিভাজন করে দিছে। প্রিপোজিশন সম্পর্কযুক্ত অব্যয়, কনজাংশন সংযুক্ত অব্যয় অব্যয় এবং আরেকটা হলো ইন্টারজেকশন, যেটা হলো বিস্ময়সূচক মানে আবেগসূচক বা অনুভূতিমূলক অব্যয়। এর পরবর্তীতে যখন এই পার্টস অফ স্পিচের মোটামুটি আমাদের বেসিকটা একটা জানা হবে, তারপরে আমরা টেন্স পড়লে অবশ্যই টেন্সটা বুঝতে পারবো। টেন্স পারলেই সে ভয়েস চেঞ্জ করতে পারবে। টেন্স শেখার আগে যদি কেউ ভয়েস করতে যায়, মনে করতে হবে সে ভয়েস মুখস্থ করতে পারবে সেন্টেন্স গুলা, কিন্তু কখনো কি করতে পারবে না, সেটা মানে বুঝতে পারবে না বা বুঝাইতে পারবে না, পরীক্ষা এক্সামে সে ব্যর্থ হবে। তো টেন্স এবং ভয়েস যারা পারবে তারা পরবর্তীতে ন্যারেশনের চেষ্টা করলে ন্যারেশনও ধারণ করতে পারবে। তো এই 30টা নাম আমি বাংলা সহ এই জন্যই লিখলাম যে কেউ যদি আপনারা মানে বাংলা ব্যাকরণের সহায়তা নিতে চান, ভাষা তো ভাষায় যে কোনো ভাষারই একটা ব্যাকরণ নিয়ম আছে, যেহেতু যে কোনো ভাষাকে শিখতে চাই যদি আমরা বাংলার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি, সেটা আমাদের অবশ্যই খুব সহজে আমরা অনুধাবন করতে পারবো। আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে 30টা নাম লিখতে যে অনেক সময় অনেক স্পেলিং মানে বানানো যদি ভুল হয়, আপনারা কমেন্টে জানাবেন যে অমুক বানানটা ভুল হয়েছে। আমি একটা কথা অপকটে স্বীকার করতে চাচ্ছি যে আপনারা জানেন there is no any person in the world he is known everything, so I don't know everything, I know something. I try to my level best to learn something from my students when I teach them. And আরেকটা কথা বলতে চাই, without Prophet Muhammad sallallahu alaihi wasallam every man has some mistakes. So I have মানে it's naturally যে I have lot of mistakes. That's why please give me some pardonable eyes. You know that English is not my mother tongue. So in time of speaking English, I may be wrong. So see me with pardonable eyes. This is my honest request everybody. তো এটা যদি আপনারা একবার স্ক্রিনশট দিয়ে নেন, পরবর্তীতে একটা খাতার মধ্যে নাম লিখে নিলেন এবং বাংলা ব্যাকরণের সহায়তা নিয়ে যদি আপনি ইংরেজি ব্যাকরণগুলো বুঝতে চেষ্টা করেন, আমি চেষ্টা করব এর পরবর্তীতে লেকচারগুলো বা ক্লাসগুলো নেওয়ার জন্য বা বোঝানোর জন্য টপিকস বাই টপিকস, এটার পরে এটা শিখলে ভালো হয়, এটার পরে এটা শিখলে ভালো হয় এবং এই টপিকসের পরে এই টপিকসটা পড়লে ভালো হয়, সেই অনুযায়ী সিকোয়েন্সটা আমি মেনটেন করে এরপর আলোচনা করার চেষ্টা করব। সবাই দোয়া রাখবেন এবং যদি এখান থেকে কারো কোনো হেল্প হয় তাহলে আমার এই ভিডিও করে মিডিয়ায় দেওয়াতে আমার সার্থকতা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।